নমস্কার বন্ধুরা, কেমন আছো সবাই? দেখো, আজ আমি তোমাদের কাছে পনিরের আরেকটা আইটেম নিয়ে চলে এসেছি। এটার মধ্যে পড়ছে পেঁয়াজ, রসুন, আদা, কাঁচা লঙ্কা, টমেটো, একটু গরম মশলা আছে, গোটা গরম মশলা, আর তার সাথে দেবো কাজু বাদাম আর চারমগজ। এটাকে সবটা আমি একসাথে একটুখানি হালকা ফ্রাই করে নেবো। খুব বেশি হবে না লাল লাল, একটু হালকা ফ্রাই হবে, আর কাঁচা মশলার গন্ধটা চলে যাবে। ওটাকে ফ্রাই করে নিয়ে তা করতে করতে নুন, হলুদ, একটু গুঁড়ো মশলা, একটু কাশ্মীরি লঙ্কার গুঁড়ো সব আমি একটা বাটির মধ্যে নিয়ে সেটাতে জল দিয়ে একটা পেস্ট বানিয়ে রাখবো। আর দিয়ে পেস্ট বানিয়ে নেবো। আর এইটা ততক্ষণে আমার ভাজাটা হয়ে গেছে। এটাকে আমি একটু ঠান্ডা করে মিক্সিতে পেস্ট করে নেবো। এবার কড়াইতে তেল দিলাম, একটু গোটা জিরে আর তেজপাতা ফোড়ন দিলাম। এই যে তেজপাতাটা আর গোটা জিরেটা একটু লাল হয়ে যাওয়ার সঙ্গে সঙ্গে আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা ওর মধ্যে ঢেলে দিলাম। একটুখানি ভাজা ভাজা মতো হবে, মানে তেল ছাড়া অবধি আমি এটাকে নেড়ে চেড়ে যাব। এই যে এবার আমি যে পেস্টটা করে রেখেছিলাম সেই পেস্টটা দিয়ে দিলাম। এবার এটাকে দিয়ে কষাতে থাকবে। এটা মোটামুটি 750 পনিরের মতন আছে আমার কাছে। 750 পনির হচ্ছে একসাথে। একটু তেল ছাড়া পর্যন্ত অপেক্ষা করব। তার মাঝে আমি তোমাদেরকে দেখিয়ে দিই, একটু পেঁয়াজ আর একটু ক্যাপসিকাম আমি আলাদা করে ভেজে রেখেছিলাম একটুখানি। আর পনিরটাকেও আমি একটু গোলমরিচ আর একটু নুন দিয়ে ভেজে রেখেছি আলাদা করে। আমি এগুলোকে জলে দিইনি, কারণ পনিরটা যথেষ্ট নরম ছিল, তাই জল দেওয়ার দরকার পড়েনি। এবার দিয়ে দিলাম আমি গরম জল। এই যে একটু ফুটতে দেবো। জলটা একটু ফুটে আসার পর এই যে অনেকটা ফুটে মোটা হয়ে গেছে গ্রেভিটা। এবার দিয়ে দেবো আমি পনিরগুলোকে। পনিরটা দিয়ে একটু নাড়াচাড়া করেই আমি সঙ্গে সঙ্গেই দিয়ে দেবো পেঁয়াজটা আর ক্যাপসিকামটা। সবগুলো দিয়ে একটুখানি ফুটবে, বেশিক্ষণ ফোটানোর দরকার পড়বে না, একটুখানি ফুটবে। হয়ে গেছে। এবার দিয়ে দিলাম আমি একটু কস্তুরি মেথি আর একটু বাটার। আমার সার্ভ করার জন্য রেডি। কিরাম হয়েছে বন্ধুরা? একটু দেখে আমাকে বলো তো। যদি ভালো লেগে গিয়ে থাকে প্লিজ একটা লাইক, কমেন্টস এবং শেয়ার করে দিও। আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিও। খুব সুস্বাদু হয়েছিল খেতে, সবাই বলেছে খুব ভালো হয়েছিল। টাটা।